ক্লাস 10-এর কোষে দেখি 24 এটা হচ্ছে গিয়ে পূরক কোণের চ্যাপ্টার। ত্রিকোণমিতির পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা করতে গেলে আগে আমাদের জানতে হবে কে কার পূরক কোণ, মানে কার সাথে কার পূরক কোণের সম্পর্ক আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, তার জন্য বেশ কিছু ফর্মুলা আমরা লিখেছি এবং ফর্মুলা ঠিক মানে সম্পর্ক বলতে পারো, বেশ কিছু সম্পর্ক আমরা লিখেছি এবং তোমাকে আগে ভালো করে জানতে হবে পূরক কোণ মানে কি। পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি, তাহলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলা হয়। এখানে মনে রাখবে কয়েকটা জিনিস, সাইনের পূরক কোণ হবে কস, ট্যানের পূরক কোণ হবে কট, আর সেকের পূরক কোণ হবে কোসেক। এর জন্য লেখা হয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে গিয়ে সাইন থিটা যেটা হবে কস সেটা হবে 90 ডিগ্রি থেকে সেই থিটা মাইনাস যদি করো তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইন থিটার সাথে সমান হবে। আবার ট্যান থিটা হবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা হবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এর দ্বারা তোমরা কি বুঝলে যে সাইনের সাথে কোসেক কস হচ্ছে পূরক কোণ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সাইন আর কস পূরক কোণ, ট্যানের সাথে কট পূরক কোণের সম্পর্ক, সেকের সাথে কোসেক পূরক কোণের সম্পর্কে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যদি বলি এ আর বি পরস্পর পূরক কোণ, তাহলে আমরা কি লিখব এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এ আর বি কি পরস্পরের পূরক কোণ। তবে সাইন এ এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এ এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন এ আছে, তো দেখো এ এর জায়গায় ইজ ইকুয়াল টু দিয়ে লিখলাম 90 ডিগ্রি মাইনাস বি। এই জায়গাটা খেয়াল করো, তোমরা সবসময় কি করবে, সাইন এ আছে, তো দেখো এখান থেকে খেয়াল করো এটাকে যদি রিপ্লেস করতে চাই বি দিয়ে, তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু কী হবে, খেয়াল করো বিটাকে ওপাশে নিয়ে যাও, এ সমান সমান কী হবে, বিটাকে ওপাশে নিয়ে যাও, বিটাকে যদি এপাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি মাইনাস বি, ঠিক আছে। তো এ এর জায়গায় আমরা কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস বি। এবার এই দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস বি, তার মানে কি বলো তো, তার মানে হচ্ছে কস বি, এটা মাথায় রাখবে, এটাই আমাদের শেখার জায়গা। পূরক কোণের শেখার জায়গাটা কি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস বি যেটা হবে সেটা কি হবে কস বি, কস বি। একই রকমভাবে ট্যান এ, তো ট্যান এ ইজ ইকুয়াল টু এর জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস বি লিখবো, এর জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস বি। তোমাকে কিন্তু এখান থেকে খেয়াল করতে হবে যে এ ইজ ইকুয়াল টু কী হবে, বিটাকে ওপাশে সরিয়ে দাও, তাহলে বিটাকে যদি ওপাশে সরাও তাহলে কি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস বি হয়ে যাবে, তাহলে এ সমান সমান কী হবে 90 ডিগ্রি মাইনাস বি হবে। তাহলে ট্যান এ ইজ ইকুয়াল টু কী হবে ট্যান 90 ডিগ্রি মাইনাস বি, এর জায়গায় কী লিখলাম 90 ডিগ্রি মাইনাস বি। আর ট্যান এর সাথে পূরক কোণে কার সম্পর্ক লিখে দিয়েছিলাম, ট্যান আর কট হচ্ছে পূরক কোণের সম্পর্ক, তো আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস বি মানে আমরা কি লিখব কট বি। মনে রাখবে এই যে ট্যানের জায়গা হয়ে যাবে কট, আর 90 ডিগ্রি মাইনাস বি এর জায়গায় শুধুমাত্র বি থাকবে। মনে রাখবে যে 90 ডিগ্রি মাইনাস বি যখনই লেখা হবে এটা কট বি লেখা হবে। একই রকমভাবে সেক এ, সেক 90 ডিগ্রি মাইনাস বি হবে, এর জায়গা 90 ডিগ্রি মাইনাস বি করলাম। দেন সেকের সাথে পূরক কোণে কার সম্পর্ক, দেখো সেকের সাথে কোসেকের সম্পর্ক, তাই আমরা কি লিখব কোসেক বি। এই হচ্ছে গিয়ে অঙ্কের মানে নিয়মগুলো মনে রাখতে হবে। এরপর যদি আমরা অঙ্কে যাই তখন ধাপে ধাপে তোমরা ব্যাপারগুলো শিখে যাবে। বইয়ের 1 আর 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, সবকটা অঙ্কে কি বলেছে মান নির্ণয় করো। এই সবকটা অঙ্ক মান নির্ণয় করতে বলেছে, তা আমি তোমাদের দুটো অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা 3 নম্বর অঙ্কটা বাড়িতেই পেরে যাবে। কি লেখা আছে, সাইন 38 ডিগ্রি কস 52 ডিগ্রি। এবার
সাইন 38 ডিগ্রি যে কোনো একজনকে চেঞ্জ করবে। আর জিনিস খেয়াল করো, সাইন আর কস পরস্পরের কিন্তু পূরক কোণের সাথে সম্পর্ক এদের সাথে আছে। তো আমরা যে কোনো একজনকে চেঞ্জ করব। প্রথম যে 3টে অঙ্ক আছে 3টে অঙ্কের মধ্যে একজনকে চেঞ্জ করব। দেখো অঙ্কগুলো আমরা মুখে মুখেও হিসাব করতে পারি। তোমরা অ্যাটলিস্ট খেয়াল করো, সাইন 38 ডিগ্রি আছে, তোমাদের মুখে মুখে একটা হিসাব করার পদ্ধতি আমরা বলে দিই। সাইন 38 আছে, তো তো তোমার এটা মনে মনে ভাবো, সাইন 38 তার মানে 90 থেকে যদি তুমি 38 বিয়োগ করো, মনে মনে ভাবো, তার মানে এটা কত হবে, অবশিষ্ট কত আছে, 52 হবে। কারণ 90 হতে গেলে আর কত দরকার, 52 দরকার। তার মানে এটা হয়ে যাবে cos 52 হয়ে যাবে উপরেরটা। তাহলে cos 52 বাই cos 52 কেটে কেটে কত হবে, 1 হবে। কারণ সাইন 38 তার মানে কত হয়ে যাবে, এটা cos 52 হয়ে যাবে। কিন্তু cos 52 যে হবে সেটা তো আমি মুখে মুখে বললাম, সেটা পূরক কোণের সাহায্যে তোমাকে দেখাতে হবে। তো কিভাবে দেখাবে খেয়াল করো, সাইন লিখলাম 90 ডিগ্রি মাইনাস 52 লিখলাম। দেখো এখানে সাইন আছে, সাইন লিখলাম, আর 90 ডিগ্রি মাইনাস 52 লিখলাম। কারণ 38 মানে কত, 38 মানে হবে 90 থেকে 52 বিয়োগ করলে 38 হবে। ঠিক আছে, তাহলে এখানে তারপর তাহলে এখানে নিচেরটায় কিন্তু cos 52ই রাখলাম। এরপর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 52, তোমাদের কি বলেছিলাম, 90 ডিগ্রি মাইনাস 52 হলে কি হবে, সাইনের 90 ডিগ্রি থেকে যখন বিয়োগ করা হবে তখন সাইনের জায়গায় কী চলে আসবে, কস চলে আসবে। আর কস কত হয়ে যাবে, 52। যেরকমভাবে এখানে করা হয়েছিল 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে তাকে আমরা কি লিখেছিলাম, কস বি, মানে 90 ডিগ্রি থেকে যখন বিয়োগ হবে তখন যেটা থাকবে তার পূরক কোণ, সাইনের পূরক কোণকে কস, তো কস বি হয়ে যাবে। একই রকমভাবে এখানে কি হয়ে যাবে, কস 52 হয়ে যাবে। এবার কস 52 বাই কস 52 কাটাকাটি করলে 1। এই অঙ্কটা খেয়াল করো, কোসেক 79 ডিগ্রি, তো তুমি যে কোনো একজনকে চেঞ্জ করো। কোসেক 79, মনে মনে ভাবো কোসেকের সাথে পূরক কোণে কার সম্পর্ক, সেকের সম্পর্ক। তাহলে এটা কত হয়ে যাবে, সেক 11 হয়ে যাবে উপরে। তাহলে সেক 11 বাই সেক 11 মানে কত হয়ে যাবে, কাটাকাটি করলে 1 হয়ে যাবে। তো সেটাকে আমরা একটা মানে কিন্তু সেটা কিন্তু দেখাতে হবে। তো কোসেক লিখতে হবে উপরে, লিখে 79 না লিখে কি লিখবো, 90 মাইনাস 11 লিখবো। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 11, এখানে একটা ডিগ্রি বসবে, 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, তার মানে হয়ে গেল 90 থেকে 11 বিয়োগ হলো, তার মানে হবে সেক 11 ডিগ্রি। কারণ কোসেকের সাথে কার সম্পর্ক, পূরক কোণে সেকের সম্পর্ক। তাহলে সেক 11 বাই সেক 11 কাটাকাটি করলে 1 হচ্ছে আনসার। এখানে বেশ কিছু দেখায় যে বলে লেখা আছে, তার মানে মানগুলো দেয়া আছে, এটার মান 0, এটার মান 0, এটা 1, এটা 1, আর এটা হচ্ছে 2। এই মানগুলো আমাদেরকে বার করতে হবে। তো মানগুলো আমরা বার করে দেখাবো এবং পূরক কোণের সাহায্যে মানগুলো আমরা বার করে দেখাবো। তো কস স্কোয়ার 57 ডিগ্রি আর কস স্কোয়ার 33 ডিগ্রি। তো অ্যাটলিস্ট খেয়াল করো, তোমাকে আগেই আমি শর্টে বলছি যে কোনো একজনকে তুমি চেঞ্জ করবে। ঠিক আছে, তা কস আর এখানেও কস আছে, তো এই কসটাকে সাইনে নাও, তাহলে এটাকে 90 ডিগ্রি মাইনাস কত হবে দেখাতে হবে। আর মুখে মুখে যদি আমরা বলি এটা কত হয়ে যায় বলো, মুখে মুখে বলো, 90 থেকে 57 বিয়োগ করলে কত হয়, তোমার 33 হয়। ঠিক আছে, তার হ্যাঁ 90 থেকে 57 বিয়োগ করলে কত হবে, 33 হবে। তো মনে রাখবে এটা কত হয়ে যাবে, সাইন স্কোয়ার 33 হয়ে যাবে। আর সাইন স্কোয়ার 33 আর কস স্কোয়ার 33 মিলে কত হয়ে যাবে, আনসার 1 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা দেখাবো। দেখো খেয়াল করো, ফার্স্টে কী লেখা হলো, কস আছে, তো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কত লিখবো, 33 ডিগ্রি। কেন, কারণ 57 মানে কত, 90 থেকে 33 বিয়োগ করলে 57 হয়, আর এটাকে 33-এ রাখবো। এবার কস 90 মাইনাস 33 মানে কত লিখবো, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 33 প্লাস কস স্কোয়ার 33 ইজ ইকুয়াল টু কত হবে, আনসার হবে হচ্ছে কি 1। আনসার কত হবে, 1। আর বইতে খেয়াল করবে আনসারটা 1ই দেওয়া আছে। তারপরে আমরা রোমান 3 করেছি, রোমান 1 তোমরা বাড়িতে করবে, সহজ আছে। এখানে দেখো লেখা আছে কস স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15। দেখো কস স্কোয়ার 75কে আমরা কি মনে মনে দেখো মুখে মুখে হিসাব হয়ে যায়, কস স্কোয়ার 75 মানে কসের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক। তার মানে এটা কত হয়ে যাবে, সাইন স্কোয়ার 15 হয়ে যাবে। আর সাইন স্কোয়ার 15 মাইনাস সাইন স্কোয়ার 15 মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বাট সাইন স্কোয়ার 15টা কীভাবে এনে দেখাতে হবে,
এরকমভাবে দেখাতে হবে কস স্কোয়ার 90 মাইনাস 15, 90 মাইনাস 15 মানে 75। আবার এখানে তারপর লিখতে হবে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, আর এখানে তো সাইন স্কোয়ার 15 ডিগ্রি আছে, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপর হচ্ছে কি রোমান 5, রোমান 5-এ দেখো আছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। এবার দেখো এখানে বুঝতে হবে যে আমরা যে কোনো একজনকে, দেখো এখানে এই দুটো গুণ অবস্থায় আছে আর এখানে এই দুটো গুণ অবস্থায় আছে, আর মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আছে। তো দেখো সেক 70 সাইন 20, তা আমরা সেকটাকে এটাকে চেঞ্জ করি, তো সেকটাকে 90 মাইনাস 20 করতে পারি, ঠিক আছে। আবার এখানে যে কোনো একজনকে চেঞ্জ করো, যে কোনো একজনকে, লাস্টেরটাকে চেঞ্জ করা হলো কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করা হলো, তাহলে এখান থেকে কী হয়ে যাবে, এটা কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কোসেক, এখানে কস 20 ডিগ্রি আছে আর এই কোসেকটা কী হয়ে যাবে, সেক 20 ডিগ্রি হয়ে যাবে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের বলা হয়েছিল যে কে কার অনন্য, কোসেক আর সাইন পরস্পর অনন্য, ঠিক আছে। তাহলে সেম যদি মানে অ্যাঙ্গেলের মান যদি সেম হয় তাহলে তাদের অনন্যক দুটোর গুণফল কী হবে, 1 হবে, কারণ কোসেক আর সাইন কিন্তু পরস্পরের অনন্য। তাহলে কোসেক আর সাইন, কোসেক 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, তার মান হচ্ছে 1। আবার এদিকে কস আর সেক এরা হচ্ছে অনন্য, তো কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি, তো এই দুটো গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে, 2 হবে আনসার। 1 প্লাস 1 কত হবে, 2। 3 নম্বরে যে অঙ্কটা আছে সেখানে লেখা আছে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাতে হবে, 1-এ এটা প্রমাণ করতে বলেছে, 2-তে এটা প্রমাণ করতে বলেছে, 3-তে এটা প্রমাণ করতে বলেছে। এবার 1-এর অঙ্কটা খুবই সহজ, এটা তোমরা বাড়িতে করবে। এটা একবার একটু বলে দিই, দেখো এটা যদি সাইন স্কোয়ার আলফা হয়, এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার বিটা আছে, তাহলে বিটাটা কি হয়ে যাবে, এটা কস স্কোয়ার আলফা হয়ে যাবে। কিভাবে হবে, কারণ দেখো আলফা প্লাস বিটা হচ্ছে পূরক কোণ, ঠিক আছে। এটা দেখাচ্ছি আমি, দেখো অঙ্ক 2 নম্বরটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আলফা আর বিটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ পরস্পরের পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমার যদি মনে হয় সুবিধার জন্য তুমি এই কাজটা করে নিতে পারো, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা লিখে নিতে পারো, আর বিটা ইজ ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, এটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, আর বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। এবার রোমান 2 যে অঙ্কটা আছে সেটা আমি করে দেখিয়েছি। রোমান 2-এর অঙ্কটায় লেফট হ্যান্ড সাইডে কী আছে, কট বিটা প্লাস কস বিটা, আর রাইট হ্যান্ড সাইডে আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো এই জায়গাটা খেয়াল করো, হয় লেফট সাইড থেকে রাইট সাইড প্রুভ করো, নাহলে রাইট সাইড থেকে লেফট সাইড প্রুভ করো। আমরা রাইট সাইড থেকে লেফট সাইডটা প্রুভ করেছি। আচ্ছা, তার জন্য রাইট সাইডে যেটা আছে সেখান থেকে অঙ্কটা শুরু করেছি। তো এখানে দেখো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, মানে কস বিটা বাই কস আলফার সাথে 1 ইন্টু হলে কত হবে, কস বিটা বাই কস আলফাই হবে। আবার কস বিটা বাই কস আলফার সাথে সাইন বিটা যদি গুণ হয় তাহলে কী হবে, কস বিটা সাইন বিটা ডিভাইডেড বাই কস আলফা, তার মানে এটার সাথে এটার গুণ হলে এটা হলো, আবার এদের সাথে এটার গুণ হলে এটা হলো, কারণ কস বিটা আর সাইন বিটা উপরে থাকবে আর নিচে কি বসবে, কস আলফা হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে দুজনের সাথে আমরা গুণটা কমপ্লিট করলাম। এবার আমার কথাটা হচ্ছে তোমরা কি করে বুঝবে যে কোন রাশিটায় যাবে, তোমাদের একটা ক্লু দিচ্ছি আমি। এখানে খেয়াল করো, এখানে লেফট হ্যান্ড সাইডে যে দুজন আছে সেই দুজন কি আছে, বিটায় আছে, সেই দুজন কি এসে আছে, বিটায় আছে। তো আমরা চেষ্টা করব রাইট হ্যান্ড সাইডে যারা আলফায় আছে তাদেরকে আমরা বিটায় কনভার্ট করব। তো দেখো তার জন্য আমরা কি করলাম, এখানে কস বিটা আছে উপরে, এটাকে কোনো চেঞ্জ করলাম না, আর নিচে কস আলফা আছে, তো কস আলফাটা কি লিখলাম, কস 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ আলফাটাকে আমরা কিসে নেব, বিটায় নেব, তাহলে আলফার জায়গায় কত লিখবো, 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ দেখো এখানে আমরা করে রেখেছিলাম আলফা মানে কি হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা। তো আমরা এখানে লিখলাম আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা, আর এখানে কস আলফা যেটা আছে সেখানেও আমরা লিখব
কস 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার কস বিটা তো উপরে বসলো, আর এটা কি হয়ে যাবে, সাইন বিটা হয়ে যাবে। আবার এটা তো যা ছিল কস বিটা সাইন বিটা উপরে ছিলই, আর নিচে এটা কত হয়ে যাবে, সাইন বিটা হয়ে যাবে। এবার এই সাইন বিটার সাথে সাইন বিটা কেটে যাবে, দেখো এটার সাথে সাইন বিটার সাথে সাইন বিটা কেটে গেল। তাহলে এখান থেকে পড়ে এলো কস বিটা, আর এখান থেকে কস বাই সাইন, কস বাই সাইন মানে হচ্ছে কট, তাহলে কস বিটা বাই সাইন বিটা তার মানে হচ্ছে কট বিটা। তাহলে কট বিটা প্লাস কস বিটা, দেখো রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, কট বিটা প্লাস কস বিটা। তাহলে এই অঙ্কটার জন্য একটা ক্লু আমি বলে দিচ্ছি, তুমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো এবং লেফট হ্যান্ড সাইডে তুমি দেখো তোমার ওখানে কিন্তু বিটা আছে দুটোই, তাই আলফাগুলোকে তুমি কিসে পরিণত করবে, বিটায় পরিণত করবে। তার জন্য 90 ডিগ্রি মাইনাস বিটা লিখবে, আর কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে সাইন বিটা হয়ে যাবে, এটাও সাইন বিটা হয়ে যাবে, দেন এটা কেটে যাবে, আর কস বাই সাইন মানে হচ্ছে কট, তাহলে কট বিটা, এখানে বিটা বিটা আছে তাই বিটা বসলো, আর কস বাই সাইন মানে হচ্ছে কট। রোমান 3 দেখো কি দেওয়া আছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 3 অঙ্কটায় আমাকে ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তার জন্য আমরা কি করলাম, ফার্স্টে লেফট হ্যান্ড সাইড টুকলাম, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমার 1 আছে, এটা প্রুফ করতে হবে। তো আমরা কিভাবে অঙ্কটা করব, আমরা এখানে ফার্স্টে সেক আলফা আছে আর কস আলফা আছে, তো মনে রাখবে সেক আর কস কিন্তু পরস্পরের অনন্য, তো সেক আলফা লেখা হলো। আর এই যে কস আলফা দেখো কস আলফা নিচে আছে, এটাকে যদি আমি ইন্টু আকারে লিখি কী হয়ে যাবে, সেক আলফা হয়ে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমি তোমায় বলি, এই লাল কালি দিয়ে যা লিখবো এগুলো কিন্তু বোঝানোর জন্য, এগুলো তোমরা অঙ্কে লিখবে না। তো বা এখানে আমি করছি রাফে, দেখো এখানে 1 বাই কস আলফা মানে হচ্ছে সেক আলফা, তাহলে এটা কিন্তু নিচে কস আলফা আছে, তাহলে কস আলফা মানে কিন্তু নিচে আছে, তার মানে ওটা আছে 1 বাই কস আলফা, তার মানে ওটা হয়ে গেল সেক আলফা। তাহলে এই সেক আলফাটা হচ্ছে এটা, আর এই যে কস আলফা এটা হয়ে গেল সেক আলফা, কারণ এটা নিচে আছে, তার মানে 1 বাই কস আলফার মতো আছে, তার জন্য এটা হয়ে গেল সেক আলফা। তার মানে তোমাকে অঙ্কগুলো করতে গেলে অনন্যক কোনটা, পূরক কোনটা, কার সাথে কি সম্পর্ক, সবই মাথায় রাখতে হবে। দেন আমরা এখানে কি লিখলাম, কট স্কোয়ার বিটা যা আছে লিখলাম। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে এটা কি হয়ে গেল, সেক আলফা ইন্টু সেক আলফা, তার মানে সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এবার তুমি যে কোনো একজনকে চেঞ্জ করো, যে কোনো একজনকে, এই আলফাটাকে যদি আমি চেঞ্জ করি, তার মানে কি হয়ে যাবে, সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ আলফার জায়গায় আমি কী লিখবো, 90 ডিগ্রি মাইনাস বিটা, আর এটা যা আছে তাই বিটাই থাক। তো সেকের সাথে পুরো কোণে কার সম্পর্ক, কোসেকের সম্পর্ক, তো কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, কারণ সেক এর সাথে কোসেকের সম্পর্ক, তো কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার বিটা মানে হচ্ছে 1। তোমাদের পড়ানো হয়েছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এর একটা ফর্মুলা কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। আর এটা মনে রাখবে, তোমার যদি মনে হয় যে এটাকেই কেন চেঞ্জ করব, আমরা তো এটাকেও চেঞ্জ করতে পারি, হ্যাঁ অবভিয়াসলি তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে এটা কটের সাথে পুরক কোণে কার সম্পর্ক, ট্যানের সম্পর্ক, তাহলে কট স্কোয়ার বিটা যেটা আছে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা হয়ে যাবে, তাহলে এটাকে চেঞ্জ করবে না, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, তার মানও কিন্তু 1, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 হয়, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সেটা 1 হবে। যদি তুমি যে কোনো একজনকে চেঞ্জ করো, হয় এটাকে চেঞ্জ করো, আদারওয়াইজ তুমি এটাকে চেঞ্জ করো। এবার যে 5 অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। খুবই সহজ অঙ্ক, খেয়াল করবে। তো এখানে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 78 ডিগ্রি লেখা হয়েছে, এটাকে কোনো চেঞ্জ, বারবার বলছি যে সব কটাকে চেঞ্জ করবে না, এটাকে চেঞ্জ করলাম। আর এখানে তোমায় বুঝতে হবে 1 বাই ট্যান আছে, তার মানে এটা কট স্কোয়ার 78 ডিগ্রি লেখাই যায়, কারণ 1 বাই ট্যান মানে কট। আচ্ছা, এবার এই কট যেটা আছে এটাকে আমরা কি করব, আমরা এটাকে ট্যানে নেব, কারণ ট্যানে নেব। এবার তার জন্য কট স্কোয়ার 78টাকে আমরা কি লিখলাম, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ বুঝতেই পারছো 90 থেকে 12 বিয়োগ করলে 78 হয়, আর এটার জায়গায় ঠিক আছে। আর এই যে কট স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, কারণ কটের সাথে কার সম্পর্ক, ট্যানের সম্পর্ক, তো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে হয়ে যাবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি।
আর সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি মানে হচ্ছে 1। তোমাদের বলাই হয়েছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে থিটার জায়গায় 12 ডিগ্রি আছে, এটাও 12 ডিগ্রি, কারণ থিটা মানে একটা কোণ আর 12 ডিগ্রি মানেও একটা কোণ। তো সেম সেম যদি থাকে তাহলে সেটা হবে 1। এখানে দেখো, এখানে যেমন হয়েছিল কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কোসেক স্কোয়ার 12 ডিগ্রি সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তোমাদের প্রথমেই আমরা সূত্রগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম, সেই সূত্র ধরেই কিন্তু অঙ্কগুলো হচ্ছে। তোমাদের আজকে প্রথম দিন আমি 4 নম্বর অঙ্কটা করালাম না, আমি 4 নম্বর অঙ্কটা তোমাদের পরের দিন করে দেবো, বুধবার দিন। তোমরা আজকে যেটা 5 নম্বর দেখলে 6 আর 7 দেখো। কেন করালাম না, কারণ হচ্ছে একদিন এই অঙ্কটা দরকার নেই, প্রথম দিন তোমরা আরেকটু শিখে নাও পুরোক্ষণ, তারপর আমরা পরের দিন মানে নেক্সট ক্লাসে আমি তোমাদের ওই 4 নম্বর অঙ্কটা করে দেবো। তো 6 নম্বর অঙ্কে দেখো, এ প্লাস বি মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কী আছে, সেক স্কোয়ার এ। এটা প্রুফ করতে হবে। এই অঙ্কটার জন্য আমি একটা টিপস দেবো তোমাদের, সেটা হচ্ছে এখানে দেখো এ আর বি হচ্ছে পরস্পরের পূরক কোণ, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি মাইনাস বি, আবার বি ইজ ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি মাইনাস এ। সেটা তো তোমরা বুঝে গেছো অলরেডি। এবার কথা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড থেকে তো আমাকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটাকে আমরা লিখবো, এবং লিখে আমরা এই বিটাকে এতে পরিণত করব, কারণ রাইট হ্যান্ড সাইডে কী আছে, যেটা আছে সেটা এতে আছে। তো আমরা এই বিটাকে এতে পরিণত করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, আর অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, এটা হবে। ঠিক আছে, এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড টুকলাম, লেফট হ্যান্ড সাইড টোকার পর আমরা লিখলাম 1 প্লাস tan a বাই tan b লিখলাম। আমরা এবার খেয়াল করো 1 প্লাস tan a যেটা আছে, ঠিক আছে, আমরা বারবার বলছি যে আমরা বিটাকে এতে নেব, তাহলে tan এটা উপরে একটা এরকমই থাক। তো tan b যেটা আছে সেটাকে লিখবো tan 90 ডিগ্রি মাইনাস বি, কারণ বি এর জায়গায় আমরা কী লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি। তো আমরা এই বি এর জায়গায় কী লিখলাম 90 ডিগ্রি মাইনাস এ। তোমরা বলতে পারো এখানে অ্যাঙ্গেল লিখে নিই। এবার অ্যাঙ্গেল মানে এটা এ অ্যাঙ্গেলই বুঝিয়েছে, তাই অ্যাঙ্গেল সাইনটা এখানে যেমন দেওয়া আছে এখানে দেওয়া নেই, তোমাদের এখানে দিতে হবে না। তার মানে এ মানে হচ্ছে এ অ্যাঙ্গেল আর বি মানে হচ্ছে বি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে বি এর জায়গায় তোমরা কী লিখবে 90 ডিগ্রি মাইনাস এ, সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি, বি মানে কত 90 ডিগ্রি মাইনাস এ। তো 1 প্লাস tan এ আর tan 90 ডিগ্রি মাইনাস এ, ট্যানের সাথে পুরো কোণে কার সম্পর্ক, কটের সম্পর্ক, এটা হয়ে গেল কট এ, এটা হয়ে গেল কট এ। তাহলে দেখো tan এটা এখানে রইলো, আর দেখো এটা 1 বাই কটে না, মনে মনে দেখো এই যে কট এটা নিচে আছে, তো 1 বাই কটে মানে কিন্তু tan এ। ঠিক আছে, কারণ 1 বাই কট মানে হচ্ছে tan, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা, কারণ অনন্যকের সম্পর্ক, কে কার অনন্যক এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেমন সাইনের অনন্যক কোসেক, ঠিক আছে, কসের অনন্যক সেক, সেরকমভাবে কট আর ট্যান অনন্যক। তাহলে এই ট্যান এটা এরকম বসলো, আর এই যে 1 নিচে যে কটে এটা হয়ে গেল ট্যান এ, তাহলে ট্যান এ হয়ে গেল ট্যান স্কোয়ারে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে হচ্ছে সেক স্কোয়ারে, কারণ এটা তোমাদের আমি এভাবে হয়তো লিখিয়েছিলাম সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারে এ বা থিটা দিয়ে লিখেছে ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে তোমরা খেয়াল করো অনলি সেক স্কোয়ার এ কী হবে, সেক স্কোয়ার এ হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার এ হবে, এই দেখো তার জন্য লেখানো হলো 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার একে আমরা কী লিখতে পারি সেক স্কোয়ার এ। আর এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, মানে ইজ ইকুয়াল টু তুমি চাইলে এখানে RHS লিখে দেবে, তাহলে ভালো হয়। এই হচ্ছে পুরো অঙ্কটা, খেয়াল করো। 7 অঙ্কটা খেয়াল করো, এখানে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আছে, কট স্কোয়ার 68 ডিগ্রি আছে, প্রমাণ করতে বলেছে ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এই অঙ্কটায় আমরা দুদিকই করেছি, দুদিকেই আমাদের প্রমাণ করতে হয়েছে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তো আগে লেফট হ্যান্ড সাইড খেয়াল করো আমরা কি করেছি। লেফট হ্যান্ড সাইডে আমরা ফার্স্টে যেটা আছে, তো খেয়াল করবে এই অঙ্কগুলো
সবগুলোর মধ্যে একটা সিমিলারিটি আনতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে কোসেক স্কোয়ার 22 আছে, কোসেক স্কোয়ার 22, কট স্কোয়ার 68 তো কোসেক স্কোয়ার 22 আমরা লিখতে পারি 90 মাইনাস 68, আর কট স্কোয়ার 68। তাহলে কোসেক, তার মানে এটা হয়ে গেল সেক স্কোয়ার 68। এবার সেক স্কোয়ার 68 যেটা আছে, তো সেক মানে কি হয়ে যাবে 1/cos স্কোয়ার 68, আর কট স্কোয়ার 68 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। এবার খেয়াল করো এই যে এটার সাথে এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1/sin স্কোয়ার 68। তাহলে 1/sin স্কোয়ার 68 মানে কোসেক স্কোয়ার 68। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে পেলাম। একই রকমভাবে আমাদের টার্গেট থাকবে রাইট হ্যান্ড সাইড থেকেও এরকম কিছু পাওয়ার। তো রাইট হ্যান্ড সাইডে আমরা সাইন স্কোয়ার 22 লিখলাম, সাইন স্কোয়ার 68 লিখলাম, আর কট স্কোয়ার এটা আছে প্রশ্ন টুকলাম। এবার আমরা কি করলাম, দেখো এইটার এখানটা একটু খেয়াল করো, এখানে তুমি সাইন দুটো আছে তো, যে দেখো এখান থেকে কিন্তু 1 আসবে, কারণ কি দেখো তুমি যদি এটাকে এরকমই রাখো এটা কি হয়ে যাবে কস স্কোয়ার 68 হয়ে যাবে, মানে সাইন স্কোয়ার 68টাও কী হয়ে যাবে কস স্কোয়ার 22 হয়ে যাবে। এটা হয়ে যাবে কস স্কোয়ার 22। কীভাবে দেখো সাইন স্কোয়ার 68 লিখবো 90 মাইনাস 22, আর এটা যা আছে তাই লিখলাম। এবার সাইন স্কোয়ার 22 আর কস স্কোয়ার 22, ঠিক আছে, এটা কস স্কোয়ার 22 হয়ে গেল, আর কট স্কোয়ার 68 এখানে রইলো। তাহলে সাইন স্কোয়ার 22 আর কস স্কোয়ার 22 মানে কত হয়ে গেল 1 হয়ে গেল, ঠিক আছে। সাইন, কারণ তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে এইটুকু মিলে আমার হয়ে গেল 1। আর এখানে হচ্ছে কট স্কোয়ার 68, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68 মানে কোসেক স্কোয়ার 68, কারণ আমাদের শেখানো হয়েছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, তাহলে হয়ে গেল কোসেক স্কোয়ার 68। আর লেফট হ্যান্ড সাইডেও দেখো আছে কোসেক স্কোয়ার 68। তো এইভাবে আমরা পুরো অঙ্কটা এখানে সলভ করলাম। অন্যরকমভাবেও হয়, নানা তুমি যেভাবেই প্রুফ করো, তো তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবসময় সমান দেখাতে হবে। তো বাড়িতে অঙ্কগুলো করে নেবে, আর 2 দিন আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে।